নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। বাংলাদেশ সত্যিই জ্বলছে। আমরা যখন এই প্রতিবেদন তৈরি করছি তখন জানি না বাংলাদেশের সঠিক পরিস্থিতি কি। ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে 100 জনের ওপর মৃত্যু হয়েছে, কিন্তু বাংলাদেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ, ব্রডব্যান্ড বন্ধ, ওয়াইফাই বন্ধ। ফলে সঠিক তথ্য কোন জেলায় কি গোলমাল হচ্ছে সেটা কিন্তু এখন বাইরে পুরো তথ্য বের হয়ে আসাটা খুব অসুবিধাজনক। ফলে নানা রকম গুজব ছড়িয়ে পড়ছে যেহেতু ইন্টারনেট বন্ধ। এবার চলুন আমরা যেটা দেখি যে এই মৃত্যুর দায় কার, এই মৃত্যুর দায় কে নেবে? যে একের পর এক যে ছাত্রের মৃত্যু হচ্ছে, মৃত্যু যেখানে 100 ছাড়িয়ে গেছে, তা মৃত্যুর দায়টা কে নেবে? সরকার, হাসিনা সরকার এমন সময় আলোচনার প্রস্তাব দিয়েছে যে সেদিন অন্তত 27 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ছাত্র আছেন। সেই সময় দাঁড়িয়ে সরকার বিক্ষোভরত, আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, টেবিলে আসতে বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিকে এড়ানো যেত না? আজকে যে পরিস্থিতির দিকে বাংলাদেশ এসে পড়েছে বা যেদিকে এগিয়ে চলেছে, সেই পরিস্থিতিকে এড়ানো যেত না? আন্দোলন তো শান্তিপূর্ণ ছিল। আন্দোলন কেন অহিংস পথ থেকে সহিংস পথে চলে গেল? সেই পথকে এড়ানো যেত না? এর জন্য যেটা সামনে চলে আসছে সেটা কিন্তু বিভিন্ন কারণে সরকারের অদূরদর্শিতা নানাভাবেই সামনে চলে আসছে। আমি কেন বলছি সেটা হচ্ছে, যখন আন্দোলনকারীরা প্রথম কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিল, সেই সময় কিন্তু সরকারকে আলোচনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই সময় সরকার কিন্তু আলোচনায় রাজি হয়নি। তখন তারা আদালত দেখিয়েছিল এবং বলেছিল যে আদালতে মামলাটা ঝুলে রয়েছে। ফলে আদালতের দিকে তাকিয়ে তখন কিন্তু আলোচনার প্রস্তাব আসেনি, আর কি আলোচনা শুরু হয়নি সরকার আন্দোলনরত ছাত্রদের মধ্যে। এরপর যেটা হলো, এরপর আন্দোলনটা কিন্তু বেসিক্যালি চলছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই। বিশ্ববিদ্যালয়ের বাইরে কিন্তু এই আন্দোলনটা যায়নি। বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবরোধ হচ্ছিল, বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডেপুটেশন হচ্ছে, বিক্ষোভ যা হোক বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ছিল। পরিস্থিতি কিন্তু আরো বেশি ঘোরালো হয়ে ওঠে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের একটি মন্তব্যে। ওবায়দুল কাদের যেটা বলেছিল, জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত। এরপর কিন্তু সত্যি পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। আমরা দেখি বিভিন্ন ঢাকা থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনরত ছাত্রদের সংঘর্ষ বেড়ে যায় এবং সেখানে অভিযোগ যে ছাত্রলীগের যারা নেতা তারা নিরস্ত্র, যারা তাদের ওপর লাঠি সবকিছু মারধর করে তাদের তুলে দেওয়া হচ্ছে। তারপরে সেটা চলে আসে যে আন্দোলনটা চলছিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সেই আন্দোলনটা কিন্তু তখন চলে আসে রাস্তায় এবং তারপর পুলিশের সঙ্গে রোজ সংঘর্ষে জড়িয়ে পড়তে থাকে এবং সেখানে কি না ব্যবহার করা হচ্ছে, বুলেট, সাউন্ড গ্রেনেড এবং ছড়া গুলির ব্যবহার দেখা যাচ্ছে এবং সেখানে দেখা যায় যারা মারা গেছে তাদের বুকে বা মাথায় গুলি লেগেছে, এরকমও খবর কিন্তু পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম বা প্রথম আলো এরা যে প্রতিবেদনগুলো লিখছেন সেখানে কিন্তু সেগুলোই আর কি আসছে, যে গুলি চালানো হয়েছে, সে মাথায় গুলি লেগেছে, সেই লেখা সেই ছবি নানা রকম, সেই নানা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোই লেখা হচ্ছে। বুধবার আরো পরিস্থিতি কেন খারাপ হলো? বুধবার যেখানে ছাত্ররা ছিলেন, যে হস্টেল, সেই হস্টেল খালি করার জন্য সেখানেও বাহিনীকে পাঠিয়ে দেওয়া হলো। সেই বাহিনী সেখানে গিয়ে টিয়ার গ্যাস ফাটালো, রবার বুলেট ছুড়লো, যাতে সেখান থেকে আর কি ক্যাম্পাস ফাঁকা করে দেওয়া যায়। তাতে কিন্তু পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠল। ফলে আন্দোলন আরো বেশি, সেখানে যারা আন্দোলনকারী আছেন তাদের সরকারের ওপর আস্থা আরো বেশি কমতে লাগলো, কারণ তারা মনে করতে লাগলেন যে সরকার এই যেন তেন প্রকারেণ
এই আন্দোলনটাকে দমিয়ে দিতে চায়। কারণ সরকার চায় না কোনো সময় এই আন্দোলনকারীদের সঙ্গে একটা আলাপ আলোচনার মধ্যে, এইটা যখন সরকার কি যারা আন্দোলনকারী আছেন তাদের চিন্তায় ভাবনায় এই কথাটাই সামনে চলে আসছে। এই সময় যখন বললাম যে 27 জনের মৃত্যু হয়েছে, যখন ক্যাম্পাস থেকে আন্দোলনকারীদের সরানোর জন্য রবার বুলেট ব্যবহার হচ্ছে, সেই সময় আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি উনি আলোচনার প্রস্তাব দিলেন এবং সেখানে তিনি বললেন ওনাকে এবং তথ্য সম্প্রচার মন্ত্রীকে আলোচনার জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন। ছাত্ররা তার সন্তান তুল্য, তিনি ছাত্ররা যেখানে বসবেন তিনি আলোচনার জন্য প্রস্তুত। ঠিক দেখুন, যে কোনো গোলমাল আলোচনার মাধ্যমেই মেটে। আলোচনা ছাড়া কোনো গোলমাল অনির্দিষ্টকাল চলে যেতে পারে না, চলে গেলেও তার সমাধান হয় না। যে কোনো গোলমালের সমাধানের জন্য কিন্তু কথা জরুরি, বসা জরুরি। কিন্তু আবারও বললাম যে সরকারের ওপর, সরকারকে যেটা করতে হবে সবার আগে আস্থা ফেরাতে হবে। সরকার যে এই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের কোট আনকোট শত্রু ভাবছে না, সবাইকে রাজাকার ভাবছে না, সবাইকে বিএনপি বা জামাতের লোক ভাবছে না, সেটা কিন্তু সরকারকে তাদের বোঝাতে হবে। দেখুন, সব জায়গায় যেটা হয়, যখন সরকার বিরোধীর আন্দোলন ক্রমশ ছড়াতে শুরু করে, তখন যারা বিরোধী শক্তি হয়, যারা দেশ বিরোধী শক্তি হয়, তারাও তার সুযোগ নেওয়ার চেষ্টা করে। সেটা পৃথিবীর বিভিন্ন উদাহরণ দিয়ে দেখা যায়। ফলে এক্ষেত্রেও হয়তো আর কি বলা যায় না যে কেউ নেই, নিশ্চয়ই যারা সরকারের বিরোধী তারা এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, দেশের অধিকাংশ জনগণের যদি সমর্থন না থাকে তাহলে কিন্তু আন্দোলনটা এত দূর পর্যন্ত যেতে পারতো না, দেশের জনগণের যদি সমর্থন না থাকে। এবং এখানেই আবারও আমি বলছি, প্রশ্ন হচ্ছে এই দায়টা কে নেবে? আজকে এতগুলো ছাত্রের মৃত্যু হচ্ছে, আজকে এত সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, তাহলে কাউকে না কাউকে তো দায়টা নিতে হবে। সেই দায় কে নেবে? আর একটা জিনিসও যেটা আমার মনে হয় বাংলাদেশ সরকার ভেবে দেখতে পারে, সেটা হচ্ছে ওখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়তো সরকার ভাবছে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিলে, ব্রডব্যান্ড বন্ধ করে দিলে খবর ছড়াবে না, তাতে দমন করতে বা পরিস্থিতি আয়ত্তে আনতে সুবিধা হবে। কিন্তু এর কিন্তু উল্টো ফলও আছে। যখন মানুষ সঠিক খবর পাবে না, জানতে পারবে না, তখন কিন্তু আরো বেশি আকারে গুজব ছড়ায়, গুজবের ডালপালা আরো বেশি আকারে ছড়িয়ে পড়ে। কারণ তখন তো কোনো খবর থাকে না, জানার কোনো সোর্স থাকে না। তাহলে কিভাবে জানবে কোথায় কি হচ্ছে? 47টা জেলা জুড়ে যেখানে গোলমালের খবর পাওয়া যাচ্ছে, সেখানে মাধ্যমটা কি? একে তাকে ফোন করছি, আর না হলে টিভি। আমরা কি দেখলাম, দুদিন আগে বিটিভির অফিসে ভাঙচুর হলো, তারা সেখান থেকে পালিয়ে গেলেন। এবং সাধারণ মানুষের টিভির ওপর আস্থা কিন্তু সেখানে ক্রমেই কমছে। কারণ শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন টিভি সেটা কিন্তু অনেকটা সরকারি পক্ষের হয়ে গেছে। এখানে যেমন আমরা বলি মোদি মিডিয়া, দিদি মিডিয়া, সেখানে দাঁড়িয়েও ওখানে কিন্তু সরকার পক্ষের মিডিয়াই সেখানে হয়ে যাচ্ছে। ফলে তার উপর বাংলাদেশের জনগণের বিরাট করে সেই খবরের ওপর আমি বলছি যে বিশাল কোনো যে আস্থা আছে, যে খবর সব ঠিক দেখাচ্ছে, এরকমটা কিন্তু নয়। তাহলে কি ছিল সেখানে দাঁড়িয়ে? সেখানে এই যে বিভিন্ন ওয়েবসাইট, সেগুলোই যে খবর, সেই খবরগুলো মানুষ কিন্তু অনেক কিন্তু জানতে পারতো। এবং হ্যাঁ, এটা ঠিক যে অনেক ভুল খবরও স্প্রেড করা হয়, কিন্তু সেটা একটা যাচাই করতে পারতো। কিন্তু সেই যাচাইয়ের জায়গাটাও চলে গেল। এখন বললাম, এখন এখানে ফোন, ওখানে ফোন, এই ফোনাফোনি ছাড়া সেখানে তাদের কোনো ভরসা নেই, যাতে গুজবটা আরো বেশি ছড়ায়। কারণ গুজব সংক্রামক রোগ। এবং সেখানে দাঁড়িয়ে যখন সেনা নামছে, কারফিউ জারি হচ্ছে, কোথায় কি হচ্ছে মানুষ তো জানার জন্য উদ্গ্রীব থাকবেই। কারণ সারা দেশ জুড়েই তো কারো না কারো আত্মীয় স্বজন ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের ছেলেমেয়েরা কোথাও না করছে, আত্মীয় স্বজনরা থাকছে, ফলে তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হবেই। ফলে সরকার জানা নেই, যদি এইটাকে রেস্টোর যত তাড়াতাড়ি করতে পারবে, মানুষের কাছে নিয়ে যেতে পারবে, আমার মনে হয় তাহলে গুজব এত ডালপালা ছড়িয়ে যাবে না।
এবং সবার শেষে এই ছেলেগুলোর সঙ্গে আস্থা ফেরাতে হবে। কারণ অলরেডি তারা বিভিন্ন ফেসবুকে পোস্ট করছেন আন্দোলনকারী ছেলেরা যে রক্ত মারিয়ে আলোচনা নয়, এত রক্ত সেটা মারিয়ে আলোচনা সম্ভব নয়। অলরেডি হাসিনা সরকার সুপ্রিম কোর্টে রায়টা এগিয়ে আনার জন্য বলছেন, বা সুপ্রিম কোর্টের যাতে তাড়াতাড়ি এটার সমাধান করে এই কোটা নিয়ে, যেহেতু সুপ্রিম কোর্টে আদালতে ঝুলে আছে, সেটা নিয়ে সরকার চেষ্টা করছে। কিন্তু সরকারের ওপর আস্থা থাকলে তো, যেদিকে পরিস্থিতি যাচ্ছে, দ্রুত পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, সেখানে সবার আগে সরকারকে আস্থা ফেরাতে হবে। যদি আস্থা না ফেরে তাহলে কিন্তু আলোচনা খুব একটা ফলপ্রসূ হবে না, এবং আলোচনা ফলপ্রসূ না হলেই অনেক বিভেদকামী শক্তি তার মধ্যে ঢুকে যাবে, এবং এই মৃত্যুর দায়, আমি যেটা দিয়ে শুরু করলাম, এই দায় তো কাউকে না কাউকে নিতেই হবে। চলুন, আপনারাও নজর রাখুন, আপনারা আমাদের চ্যানেল দেখুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।